কক্সবাজারে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। বন্যা দুর্গত অঞ্চলে বাড়ছে মানুষের হাহাকার। কক্সবাজারের রামুর বাকখালী তীর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ বড়ুয়া, কি অবস্থা বন্যার এই মুহূর্তে জনজীবনের কি অবস্থা আমাদেরকে জানান। চকরিয়া এবং পেকুয়া থেকে এখনো পর্যন্ত বানের পানি পুরোপুরি নেমে যায়নি। তবে ঠিক যে জায়গাটা আমি অবস্থান করছি, রামু উপজেলার বাকখালী বুক তীরে অবস্থিত যে বাকখালী প্রবাহিত এই নদীর পানি কিন্তু সীমার নিচে নেমে গিয়েছে গত কাল থেকে। তবে এই বাকখালীর খরস্রোতা স্রোতের কারণে যে বাঁধগুলো ভুগেছে, সেই বাঁধগুলো ভুগে কিন্তু কাওয়ারপুর, বর্জনিয়া, শস্যপিয়া সহ বিস্তীর্ণ একেবারে অঞ্চলের বসত বাড়িগুলো প্লাবিত হয়েছে এবং ফসলের বাড় থেকে শুরু করে চিংড়ি ঘের, বছরের পুকুরের অসংখ্য ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু বানের জলে ভেসে গেছে। ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তবে পুরোপুরি বন্যার পানি নেমে না যাওয়ার কারণে এখনো আসলে কি পরিমাণ, কোথায় কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখনো নিরূপণ করা যায়নি। আপনি নিশ্চয় জানেন, গতকালও একজন পাহাড় ধসে মৃত্যু হয়েছে কক্সবাজারের শহরের ঝিরঝিরি পাড়া এলাকায়, এবং ঠিক কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি চকরিয়ায় একজন শিশু বানের জলে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে, যাকে উদ্ধার করার জন্য ইতিমধ্যে ফায়ার সার্ভিস, ফায়ার এর পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। এখনো ভারী বৃষ্টিপাত কক্সবাজার অব্যাহত রয়েছে। তো এই ভারী বৃষ্টিপাত যদি কমে যায় তাহলে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে। বান্দা, এটুকু ছিল কক্সবাজার থেকে সবশেষ।